গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়া আমরা কোনো মানুষকে যদি সুন্দর দেখি কাউকে সুন্দর দেখে তাকে কত কি বলি না হ্যাঁ এই ফুলটা কেন লাগানো হয়েছে স্টেজের সামনে আরো অনেক কিছু ছিল ফুলটা সুন্দর সবাই পছন্দ করে আমরা চাঁদ দেখি আর কোনো সুন্দর মানুষ সুন্দর বাচ্চাদের দেখলে তাদের কি বলি হ্যাঁ আর তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না এরকম কিন্তু আমরা আবার কেউ কারোকে যদি অতিরিক্ত পছন্দ করে ফেলি মানে বুঝতে পারছেন অন্য ব্যাপার তো এই অতিরিক্ত যদি কেউ কারোকে পছন্দ করে ফেলি তাকে দেখে আমরা কি বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহর কি রে এই কথা বলে কেউ কারোকে যদি মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কেন যে যাকে পছন্দ করে এর থেকে সুন্দর দুনিয়াতে তার চোখে আর কাউকে লাগে না কিন্তু এই দুনিয়াতে যে ওই কথাটা বলে তাকে গিয়ে একবার প্রশ্ন করুন যে তোমার এই সুন্দর জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে তাহলে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা কোনোদিন ভাবি না শুধু মনে করি হ্যাঁ কি সুন্দর দেখতে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার
मालिक अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान। পবিত্র হামদে বারি তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে এই দুনিয়াতে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে হাম শরীফ এখন সকলেরই জানাশোনা কালাম আমার মনের ঘরেতে রেখেছি যারা হবে তো হ্যাঁ আমি এক লাইন বলবো তোমরা এক লাইন বলবে হবে তো চলো আমার মনের ঘরেতে রেখেছি যারে दो जहानेर बादशाह नबी कमली वाला रे चलो আমার মনের ঘরেতে আচ্ছা যে সবথেকে জোরে বলতে পারবে তার জন্য 10 টাকা উপহার আছে হবে তো হ্যাঁ এবার হবে তো চলো আমার মনের ঘরেতে মানে পয়সা না দিলে কোনো আওয়াজ হবে না তাই তো হ্যাঁ পয়সা লাগবে চলো আমার মনের ঘরেতে হে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আরো জোরে বলতে হবে চলো দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে আমার দয়ার নবী রে আওয়াজ কোথায় সকলে মিলে একসাথে বলতে হবে তো চলো আমার দয়ার নবী রে আরো জোরে বলতে হবে আমার দয়ার নবী রে হে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে আমার মনের ঘরেতে রেখেছি যারে ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে ওই না যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগে ওই না যাইতাম ওই মদিনা দেখার লাগে ওই না যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী आवाज কোথায় সকলে মিলে বলতে হবে চলো দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন আরে ওই মদিনা দেখার লাগে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে শাফায়াতের বিছানাতে দেখা দেয় রে দো জাহানের বাদশা নবী আরো জোরে বলতে হবে চলো দো জাহানের বাদশা নবী কামলি वाला রে দো জাহানের বাদশা নবী কামলি वाला রে
হবে না, ঠিক আছে? এই লাস্ট চান্স, জোরে বলতে হবে, তারপরে পয়সা হবে। চলো। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দোজাখানের বাদশা নবী। হচ্ছে না। আচ্ছা, সব থেকে জোরে বলবো, তার জন্য 20 টাকা উপহার আছে, হবে তো? চলো। আমার মনের ঘরেতে, আরো জোরে বলতে হবে। চলো। আমার মনের ঘরেতে দোজাখানের বাদশা নবী, দোজাখানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, এ আমার দয়ার নবী রে, দোজাখানের বাদশা নবী, কামলিওয়ালা রে, দোজাখানের বাদশা নবী, কামলিওয়ালা রে। চলো তাকবীর দাও, দেখি নারে তাকবীর, আর জোর হবে না, নারে তাকবীর। আচ্ছা, কে সব থেকে জোরে বলেছে হাত তোলো দেখি। সবাই জোরে বলেছে। 20 টাকা কি ছিঁড়ে করে দিতে হবে? হ্যাঁ, আমি বলবো কি সব থেকে জোরে বলেছে? এই লাল গেঞ্জি, তুমি একটু এসো। আচ্ছা, এর উপরে কার কার রাগ আছে একটু হাত তোলো দেখি। কারোর রাগ নেই তো? হ্যাঁ, তোর নাম কি? সত্যি জোরে বলেছে, দেখেছো তো? ওই ভাইজান বলছে নাকি শুধু মুখ নাচছে, তাহলে গলা ওরা বসলো কি করে? হ্যাঁ, আচ্ছা, এখানে যেরকম জোরে বলেছে, সেখানে একবার বলতে পারবে? গলা ভেঙে গিয়েছে? আচ্ছা, নাও। চলো তাকবীর দাও, দেখি নারে তাকবীর, আর একটু জোরে হবে না, নারে তাকবীর।